শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর আবার চলে আসলাম। আমি অনেক দিন পরই এখন ভিডিও দেই, কারণ সময় পাচ্ছি না। চিন্তা করলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। খাসির মাংস রান্না করব। সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম, যেহেতু স্কুলে যেতে হবে। তাই মাংসটা একবারে হাতে মেখেই বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর মশলা দিয়ে দেবো একে একে। আদা বাটা, এই যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর যা যা মশলা আছে, জিরে বাটাও দিলাম। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু সামান্যই দেবো, যেহেতু আমরা তো ঝাল খেতে পারি না। আর লবণ। এখন সরিষার তেল দিয়ে মেখে বসিয়ে দেবো, তাহলে আর আমার সময় লাগবে না। এরপর একটু রুটিও বানিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে সকালবেলাটা খুব ব্যস্ততার ভিতরেই কেটে যায়। আর রান্নাবান্না না করলেও কেন জানি ভালো লাগে না, পরোটা খেতেও ভালো লাগে না। মানে সব মিলিয়ে কোনোটাই, মানে এটা না করলে ভালো লাগে না, আবার করতে গেলে অনেকটা সময় লস হয়ে যায়। তো মাংসটা একটু করে ঢেকে দিলাম, নেড়ে চেড়ে। যেহেতু খাসির মাংস তো একটু লেটই হবে, গরম জল দিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে। এই যে প্রায় কষানোটা হয়েই গেছে। আর এই যে গরম জলটা এখন দিয়ে দিলাম। আলুটাও ভেজে রেখেছি, আলুটা একটু পরে দেব, যেহেতু আলুটা বেশি আগে দিলে আবার সেদ্ধ হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, তাহলে আবার ঝোলটা বেশি ঘন হয়ে যায়। আমার আবার মানে মাংসের ঝোলটা বেশি ঘন আমি পছন্দ করি না, এই কারণে একটু আলুটা পরেই দিয়ে থাকি। কারণ খাসির মাংস তো রান্না করতে অনেকটা সময় লাগে। আর একটু ডাল রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে এটাই রান্না বান্না হলো। আর রুটিটাও বানানো হয়ে গেছে পাশের চুলায়। মানে কথাটা একটু অনেক দিন যাবত তো এগুলো করা হচ্ছে না, এই কারণে কেমন যেন একটু আনিজি লাগতেছে। আর এই যে হয়ে গেল রান্না। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই আমার মাংস রান্না হয়ে যাবে। আর রুটিও ভাজা হয়ে গেছে পাশের চুলায়, যে বললাম না। এতগুলো শেয়ার করতে ইচ্ছে করলো না, প্লাস অনেক দিন যাবত করি না, তো আসলে এটাও একটা অভ্যাসের ভিতরেই পড়ে যায়। না করতে করতে এখন কেন জানি আলসেমি লাগে, মনে ভাবি যে না, করব না। আর এই যখন ঢেকে দিলাম, হয়ে গেল মাংস। আর যে বললাম একটু সেমাই করেছি, সেমাই রান্না করা তো একেবারেই সহজ। দুধটা গরম করে বাটির ভিতরে নিয়ে সেমাইটা দিয়ে দিলাম, লাচ্চা সেমাই, বাবুকেও দিয়ে দিলাম। আর আমি এই যে দুটো রুটি নিলাম আর একটু চা নিলাম, এটা খেয়ে স্কুলে চলে যাব। এই যে এখন চলে আসলাম স্কুলে। আজকে প্রথম দিন, তবে এটা 5 তারিখের আমার ব্লগ, কারণ এতদিন দেয়া হয়নি, ভিডিওগুলো করা ছিল প্রথম দিন। আর প্লাস অনেক সকালে আসছে ওরা, মর্নিং শিফটের ক্লাসেরটা বাচ্চাদের। তো অনেকেই ঘুমাচ্ছে, ওদের কার্টুন দেখানো হচ্ছে, মানে ওদের একটু উৎসাহ দেওয়ার জন্য। কারণ অনেক দিন যাবত তো বন্ধ ছিল। আর 5 তারিখ কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল, তবে এখন আর ঠান্ডাটা সেরকম নেই। তা আমি এবার আমার স্টুডেন্টদের একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। এই যে সব ক্লাসেই ওদের প্রথম দিন তো তেমন বইও সরকার থেকে এখনও দেয়নি, আসেনি। কিছু কিছু ক্লাসের আসছে, মানে ওদের একটু বিনোদন দেওয়ার জন্য স্মার্ট বোর্ডটা চালানো হয়েছে। ওরা স্মার্ট বোর্ডটা ওরা দেখতেছে, মিসরাও ওদের সাথে পড়তেছে, আমিও পড়তেছি। এখন আবার চলে যাচ্ছি আমরা একটু বাহিরে, কিছু কেনাকাটা আছে স্কুলের, এই কারণে আমরা একটু ঢাকা যাচ্ছি। মানে সব মিলিয়ে আজকে ব্লগটা করলাম। আর এর মাঝে তোমাদের সাথে একটা সুখবর আমি শেয়ার করব। এই যে চলে আসলাম এখন, এই মানে এটা কেনার কথা ছিল না, বাচ্চাদের খেলনা কেনা হয়েছে প্লেগ্রাউন্ডের জন্য। পরে এটা ভালো লাগলো আমাদের, এই যে ফুলের স্টলে ঢুকলাম। স্যার আবার এখান থেকে কিছু ফুলও নিল, তা আমরা আবার ভিডিও করতেছিলাম। ওই ভাইয়াটা আমাদের সাথে মজাও করলো। আর সুখবরটা হলো, এটা আসলে এটা আমার পোস্ট করা উচিত ছিল, আমি মনিটাইজেশন পেয়ে গেছি। কিন্তু এখন আর নিয়মিত ব্লগ দেওয়া হচ্ছে না, তো এই কারণে ভিউটা সেভাবে মানে বাড়ছে না। হয়ে যাবে। আর এই যে ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। আবার ওই ভাইয়াটাও বলল এটা করলে টাকা দিতে হবে, মানে মজা করলো। এখন আমরা আবার চলে আসলাম একটু খাওয়া দাওয়ার জন্য, বাচ্চা কাচ্চাও আছে। এটা আবার আরেক দিনের ভিডিও, মানে সব মিলিয়েই একসাথে করলাম। অনেক দিন যাবত এই ভিডিওগুলো করাই ছিল, ক্লিপগুলো ছিল, কিন্তু ওই যে একসাথে যে এডিটিং করে যে করব, সেটা হলো না। খাবার দাবার চলে আসলো, এক একজনে এক একটা খাবার নিল, কিন্তু আমাদের বাচ্চারা কেউই অতটা খেতে পারে না।
মানে সব খাবারটাই কিছু রয়ে গেল। এরা নুডলস নিল, মানে চিকেন চাউমিন সেটাও খেতে পারলো না। তবে নাচোসটা তাদের সবারই ভালো লেগেছে। এটা খেয়েই ওদের খাবারের মানে ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে। তা আমরা যে চিকেন একজনে নিলাম, বারবিকিউ একজনে নিলাম, সরি রাইস বোল, এটা বারবিকিউ, আবার এটা ছিল মাশরুম, এটা আমার। একজন এক একটা নিলাম। এটা ছিল চিকেন, মানে কি আমারটা বারবিকিউ ছিল, আর ওটা ছিল চিকেন ক্রিসপি রাইস বোল, তারপর চিকেন মাশরুম রাইস বোল, মানে একজনের এক একটা ছিল। আমি চিন্তা করলাম একটু বারবিকিউটা নেই, কিন্তু বারবিকিউটা নিয়ে আমি একেবারেই ঠকে গেলাম, কারণ এখানে ছিল কোনো মাংসই ছিল না, হাড্ডি ছিল। তবে রাইসটা আমার কাছে তেমন ভালো লাগেনি। বাচ্চারাও যে যার মতো একটু একটু করে খেয়েছে। বললাম না, আমাদের বাচ্চারা আসলে ওরকমভাবে খেতে পারে না। এখন চলে আসলো কোল্ড ড্রিঙ্কস। এটা খাওয়ার কথা ছিল না, ঠান্ডা ছিল, তারপরও কেন জানি ভালো লাগতেছিল না। মানে সব কিছুর লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু ভালো লাগে না। এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।